দায়িত্ববান ছেলে। একটা গ্রামে চেতন নামের একজন 12 বছরের ছেলে আর ওর মা একটা ছোট বাড়িতে থাকতো। চেতন খুব ভালো ছেলে ছিল আর সব সময় নিজের মায়ের কথা শুনতো। চেতন ভালো রান্না খেতে খুব ভালোবাসতো। ও একদিন ওর মাকে বলে, মা, আমাকে ভালো ভালো খাবার বানিয়ে খাওয়াও না মা। আমার এইসব শুকনো শুকনো রুটি সবজি ভালো লাগে না। চেতন আর মা চেতনকে বলে, বাবু, আমাদের অবস্থা অতটা ভালো না যে আমরা বড় লোকদের মতো ভালো আর অনেক রান্না করতে পারবো। চেতন হতাশ হয়ে ওর মাকে বলে, তুমি যা বানাবে আমি খেয়ে নেব। আর মা, তুমি চিন্তা করো না, আমি বড় হয়ে অনেক টাকা রোজগার করব। তারপর আমাদের সুন্দর বাড়ি হবে। চেতনের মা হেসে বলে, হ্যাঁ বাবু, নিশ্চয়ই। চেতনের মা খাওয়ার একটা ছোট দোকান করে নিজের আর চেতনের খাওয়ার জোগাড় করত, আর সেখান থেকে চেতনের স্কুলের মাইনেও দিত। এইভাবেই অনেক দিন কেটে যায়। চেতন আস্তে আস্তে বড় হয়ে যায়, অনেক পড়াশুনো করে ফেলে। ও ওর মাকে বলে, মা, এখন আমার পড়াশোনা শেষ হয়ে গেছে আর আমি এখন অনেক বড় হয়ে গেছি। আমি এখন একটা চাকরি করতে চাই, কিন্তু এই গ্রামে তো কোনো ভালো চাকরিও পাবো না। তাই ভাবছি যে আমি শহরে চলে যাই, সেখানে কোনো ভালো চাকরি পেয়ে যাই, আর সেখানে তোমাকেও নিয়ে যাব। চেতনের মা ওর কথা মেনে নেয় আর ওকে বলে, হ্যাঁ বাবু, তুই একদম ঠিক বলেছিস। এখানে তুই কোনো চাকরি পাবি না। যা, তুই শহরে যা, আর শহরে গিয়ে ভালো চাকরি কর। আমি তো আমি তো এখানে নিজের জীবন চালিয়ে নেব, যেভাবেই হোক। চেতন শহরের জন্য বেরিয়ে পড়ে। ও শহরে গিয়ে চাকরি খুঁজতে লেগে যায়। কিছুদিন পরে একটা বড় কোম্পানিতে ও ম্যানেজমেন্টের চাকরি পেয়ে যায়। ও সেখানে ভালো মাইনে পেয়ে যায়। তার সঙ্গে ওর থাকার জন্য একটা ভালো বাড়ি ও পেয়ে যায়। ও ওখানে থাকতে শুরু করে। ও ওখানে একটার পর একটা ভালো খাবার খেতে পায়। যেমন খাবার খেতে ও সব সময় চাইতো। আস্তে আস্তে ও অনেক টাকা রোজগার করতে থাকে আর নিজের বাড়ি কিনে নেয়। চেতনের ভালো স্বভাব ছিল, সেই জন্য ওর বস ওকে খুব পছন্দ করত। চেতনের বসের একটা খুব সুন্দর মেয়ে ছিল। চেতনের বস একদিন চেতনকে বলে, চেতন, তোমাকে আমার খুব পছন্দ। তুমি অনেক দিন ধরে আমার এখানে কাজ করছো। আমি কখনো তোমার নামে নালিশ শুনিনি, আর তুমি খুবই পরিশ্রমী। তাই আমি চাই যে তুমি আমার মেয়েকে বিয়ে করো। আমি তোমার মতোই সিধা সাদা জামাই চাইতাম। চেতন বলে, স্যার, আমি একজন গ্রামের ছেলে, আর আমার একজন বয়স্ক মাও আছে যে গ্রামে আমার জন্য অপেক্ষা করছে। আর আমি আমার মায়ের অনুমতি ছাড়া এই বিয়ে করতে পারবো না। চেতনের বস ওকে বলে, ঠিক আছে, তাহলে তুমি গ্রামে যাও আর গিয়ে তোমার মাকে এখানে শহরে নিয়ে এসো। চেতন গ্রামের জন্য বেরিয়ে পড়ে। যখন ও গ্রামে পৌঁছায় তখন দেখে যে ওর মা খুব অসুস্থ। ওর মায়ের কাছে গিয়ে বসে আর মাকে বলে, মা, কি হয়েছে তোমার? চেতনের মা বলে, বাবু, তোর অপেক্ষা করতে করতে আমার শরীর খারাপ হয়ে গেছে। আমার ভয় লাগতো যে তুই আমাকে আবার ভুলে যাবি না তো, আর ওখানে শহরে থেকে যাবি না তো। চেতন বলে, না মা, এটা কিভাবে সম্ভব? আমি তোমাকে কিভাবে ভুলে যাব? আজ আমি তোমার জন্যই এই জায়গায় পৌঁছেছি। চলো মা, আমি তোমাকে শহরে নিয়ে যেতে এসেছি। শহরে আমার নিজের বাড়ি আছে। চেতন ওর মাকে শহরে নিয়ে আসে আর মাকে খুব ভালো ডাক্তার দেখিয়ে ওনার চিকিৎসা করায়। চেতনের মা যখন সুস্থ হয়ে ওঠে তখন চেতন ওর মায়ের কাছে বসের মেয়েকে বিয়ে করার জন্য
অনুমতি চায়। চেতনের মা বলে, ঠিক আছে বাবু, আমি আজই তোর বসের বাড়ি গিয়ে ওনার মেয়ের সাথে তোর বিয়ের কথা বলে আসব। চেতনের মা ওর বসের বাড়ি যায় আর ওর বিয়ে ঠিক করে আসে। চেতনের মায়ের ওই মেয়েটাকে খুব ভালো লাগে। কিছুদিন পরে ওদের দুজনের বিয়ে হয়ে যায়। চেতনের মায়ের খুব আনন্দ হয় যে ওনার ছেলে এত সফল হয়ে গেছে আর ওর বিয়েও একটা ভালো মেয়ের সাথে হয়ে গেছে। ওদের সব চিন্তা চলে গেছিল। এখন ওরা সবাই একসাথে সুখে থাকতে থাকে। সৎ ছুতোর। একটা গ্রামে একজন গরিব ছুতোর থাকতো। ও খুব পরিশ্রমী ছিল, খুব পরিশ্রম করে কাজ করত। তাও ও দুবেলা খাবার ভালো করে খেতে পেত না। ও সব সময় ভাবতো, আমার কাছে যদি কিছু টাকা থাকতো তাহলে আমি একটা সুন্দর বাড়ি বানাতাম। একদিন গ্রামের রাজার সিংহাসন ভেঙে যায়। তখনই হারিয়া ছুতোরকে ওনার প্রাসাদে ডাকে। হারিয়া প্রাসাদে গিয়ে রাজাকে বলে, হে মহারাজ, বলুন আপনি কেন ডেকেছেন? রাজা হারিয়াকে বলে, আমি তোমাকে এখানে আমার সিংহাসন ঠিক করার জন্য ডেকেছি। তুমি কি এটা ঠিক করে দেবে? হারিয়া বলে, কেন দেবে না মহারাজ? আমি এক্ষুনি এটা ঠিক করে দিচ্ছি। ছুতোর সিংহাসন ঠিক করতে থাকে। সিংহাসন ঠিক করার সময়ও দেখে যে সিংহাসনে একটা ছুরি লুকানো আছে। ও ভাবে, ছুরিটা তো রাজামশাইয়ের লাগতে পারে, এটা এখান থেকে সরিয়ে দিই। হারিয়া ছুরিটা সরিয়ে দেয় আর খুব ভালোভাবে সিংহাসনটা মেরামত করে দেয়। হারিয়া রাজাকে বলে, হে রাজামশাই, আমি আপনার সিংহাসন ঠিক করে দিয়েছি। রাজা বলে, তোমার টাকা তোমার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। হারিয়া বলে, ঠিক আছে মহারাজ, আপনি যা ভালো বোঝেন। এই কথা বলে ও ওখান থেকে চলে যায়। তখন রাজার সৈন্য ওখানে আসে। রাজাকে বলে, রাজামশাই, আপনি ঠিক আছেন তো? রাজামশাই সৈন্যকে বলে, তুমি এইরকম কেন জিজ্ঞাসা করছো? কি হয়েছে আমার? আমি তো ঠিক আছি। সৈন্য বলে, না মহারাজ, আপনার সিংহাসনের উপর আমি ছুরি রেখে ভুলে গেছিলাম, আমায় ক্ষমা করে দিন। রাজা বলে, এত বড় ভুল তুমি কিভাবে করতে পারো? যদি ওই ছুরি দিয়ে কারোর আঘাত লাগতো? সৈন্য বলে, আমি জানতাম না যে সিংহাসন ঠিক হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন। রাজা ভাবে, ছুরিটা সিংহাসনের মধ্যে নেই তো ছুরিটা গেল কোথায়? তারপর উনি বুঝতে পারে যে ওই ছুতোর ছুরিটা ওখান থেকে সরিয়ে দিয়েছে। ওর এই ভালো মানুষই দেখে রাজা খুব খুশি হয় আর নিজের সৈন্যদের দিয়ে ওর বাড়িতে অনেক টাকা আর অনেক উপহার পাঠায়। যখন রাজার সৈন্যরা হারিয়ার বাড়িতে সব উপহার নিয়ে যায়, তখন হারিয়া বলে, কিন্তু আমি তো শুধু একটা ছোট সিংহাসন মেরামত করেছি, তার জন্য রাজামশাই এতগুলো উপহার কেন পাঠালেন? তখন সৈন্যরা বলে, আপনি মহারাজের প্রাণ বাঁচিয়েছেন, সেই জন্য মহারাজ আপনার প্রতি খুশি হয়ে আপনার জন্য এই সমস্ত উপহার পাঠিয়েছেন, এগুলো আপনি গ্রহণ করুন। হারিয়ার খুব আনন্দ হয়, কারণ রাজামশাই উপহার হিসেবে একটা খুব সুন্দর বাড়ি দিয়েছিলেন। এখন হারিয়া ওই বাড়িতেই খুব আনন্দে থাকে। তো বন্ধুরা, এমন আরো গল্প দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন, যাতে তোমরা সব গল্প দেখতে পারো। পরের গল্প দেখা হচ্ছে। বাই বাই।